রাজ্যভিত্তিক প্রাইজ মানি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তবে এবার আগরতলার ন্যাপকোতেই অনুষ্ঠিত হয়েছে এই অঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয়। ন্যাপকোর এনার্জি কনজাম্পশন কোম্পানির অঙ্গ হিসেবেই আরকে নগর ন্যাপকো সেন্টারে আয়োজিত হয় স্টেট লেভেল পেইন্টিং কম্পিটিশন 2025। প্রতি বছর ন্যাপকো এই প্রাইজ মানি প্রতিযোগিতার আয়োজন করে থাকে, যার প্রথম পুরস্কার 50,000, দ্বিতীয় পুরস্কার 30,000 এবং তৃতীয় পুরস্কার 20,000। এদের মধ্যে থেকে বাছাই করা সেরা প্রতিযোগিতায় যাবে পরবর্তীতে দিল্লির জাতীয় প্রতিযোগিতার জন্য। তবে সে বিষয়ে কি বলছেন বিধায়ক রতন চক্রবর্তী, শোনাবো। আমাদের ছাত্রছাত্রীরা আজকে সারাদিন আপনারা কষ্ট করে এখানে গার্জিয়ানরা সহ পার্টিসিপেট করেছেন। কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন সেটার চেয়ে বড় প্রশ্ন, কারণ অনেকের সঙ্গে অনেকের ডিফারেন্স খুবই কম থাকবে, ক্রিয়েটিভিটির দিক থেকে বা আর্টিস্টিক সেন্সের দিক থেকে। কাজে এটা খুব ডিফিকাল্ট ফর দি জাজেস টু চুজ দি ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড আদার আর্টিস্ট। হতাশ হওয়ার কিছু নেই, পার্টিসিপেট করাটাই সবচেয়ে বড় জিনিস। আমি আশা রাখবো এবং আগাম আমি অভিনন্দন জানাবো যারা এখানে বিভিন্ন স্তরের প্রাইজ পাবেন। শুধু তা না, এটা যে খুব ফ্রুটফুল ইভেন্ট। বোঝা যায় অল ইন্ডিয়াতে যখন আমাদের এই স্টেটের স্টুডেন্টরা যায়, আর্টিস্টরা যায়, তারা কিন্তু সেখান থেকে প্রাইজ নিয়ে আসছেন। এটা আমাদের জন্য গর্ব বয়ে নিয়ে আসে এবং গর্বের কারণ হয়। আমি আশা রাখি, কারণ এই দেশ অত্যন্ত প্রাচীন সভ্যতার দেশ। আমরা শিক্ষায় পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি তক্ষশিলায় হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা শুনি, ইতিহাসে পড়ি। জ্ঞান অর্জনের জন্য আজকে ইউএন সান পা ইয়েন ইভেন বতুতা ভারতবর্ষে আসছে। আমাদের চরক সুশ্রুত থেকে শুরু করে আমরা সবকিছুতে অগ্রণী ভূমিকায় ছিলাম। চিকিৎসা বিজ্ঞানে, দর্শনে, সাহিত্য, শিল্পকলা সব দিক থেকে কিন্তু ভারতবর্ষ অগ্রণী ভূমিকায় ছিল। So many invaders tried to capture our soul of India, but they failed. Because Indian culture is so strengthful, so deep, they could not conquer us. They failed. আমাদের লুট করার চেষ্টা হয়েছে, আমাদের ধর্ম বদলে দেওয়ার চেষ্টা হয়েছে, ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা হয়েছে, কিন্তু তারপরেও ভারত দুর্বল হয়নি, বরঞ্চ পৃথিবীকে রাস্তা দেখিয়েছে বারবার। এবং যারা আক্রমণকারী তাদেরকে নিজের করে টেনে নিয়েছে। বাহ্যিক লুটপাট হয়েছে, কিন্তু অন্তর লুটপাট করতে পারেনি। আমাদের সনাতন ধর্মকে লুটপাট করতে পারে, আমাদের শিল্প, সাহিত্য, চেতনা, সংস্কৃতি, জাতীয় ঐক্য, দেশপ্রেম এগুলোকে লুট করতে পারি। এখনো আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি, এখনো আমরা স্বপ্ন দেখি। আমরা পিএম সূর্য ঘরের মাধ্যমে শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, পরিবারে ইউ ক্যান আর্ন মানি। আপনি যে 500 ইউনিট খরচ করতেন, 500 ইউনিট যখন আপনার সিস্টেমে চলে আসবে, তার চেয়ে বেশিটা হবে, ওই বেশি টাকাটা ডিপার্টমেন্ট আপনাকে দেবে, আপনার অ্যাকাউন্টে জমা করে যাবে। এর মাধ্যমে দুটো জিনিস হবে, আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তবে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যেও ছিল উৎসাহ। আজ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কেও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।